কেমন আছেন বন্ধুরা? আশা করছি ভালো আছেন। আজকে আমি নিয়ে আসলাম অসাধারণ একটি পিঠা রেসিপি। এটি এত সহজ যে কেউ তৈরি করতে পারবে। তো আমি এখানে একটি বোলের মধ্যে নিয়ে নিলাম 1.5 কাপ চালের আটা, আর এর মধ্যে দিয়ে দিব 1.5 কাপ তালের পাল। তো দুটো উপকরণ আমি একসাথে নিয়ে আলতোভাবে একটু নাড়াচাড়া করে নিব। আমি একটু নাড়াচাড়া করতেছি, আলতোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যে আমি দিব সামান্য পরিমাপ লবণ দিব, কারণ লবণটাতে মিষ্টি খাবার একটু লবণ দিলে খাবারের স্বাদটা অনেক গুণই বেড়ে যায়। তো আপনারা একটু লবণ দিবেন। এখানে এবার দিব কনডেন্স মিল্ক। আমি এখানে 1/2 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক নিয়ে নিয়েছি। আপনারা চেষ্টা করবেন দেওয়ার জন্য। এখানে কনডেন্স মিল্ক দেওয়া হলে পিঠাটার টেস্ট অনেক গুণ বেড়ে যায়। আমি একটু কনডেন্স মিল্ক দিয়ে দিলাম। এর মধ্যে এবার দিব চিনি। তো আমি এখানে 1 কাপ চিনি নিয়ে নিয়েছি। আমি অর্ধেকটা দিব আর বাকি অংশটা পরে দিব। তো আবারও উপকরণগুলো মিক্সড করতেছি, ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে পানি দেওয়া লাগবে না বা দুধ দেওয়া লাগবে না, আর এভাবেই হয়ে যাবে। এর মধ্যে আমি বাকি 1/2 কাপ আটাটা দিয়ে দিব আর বাকি চিনিটাও দিয়ে দিব। এভাবে আস্তে আস্তে দিয়ে নাড়াচাড়া করে নেব। আমি একটু চিনি আবারও রাখলাম, একটু পরে দিব। মিশ্রণটা কেমন হয় একটু দিয়ে দিলাম বাকিটা। এভাবে আমি সব উপকরণ একসাথে এভাবে মিক্সড করে নেব। তো আলতোভাবে এভাবে নাড়াচাড়া করতে হবে। দেখুন এটা আস্তে আস্তে নরম হয়ে যাচ্ছে, চিনিটা গলে যাচ্ছে। এই ব্যাটারটা একটু শক্তই করতে হবে, খুব বেশি নরম করা যাবে না। বড়া তৈরি করার জন্য এখানে ডোটা শক্তই প্রয়োজন। ডোটা এরকম আমি যেমন দেখাইলাম। তো এটা আমি হাতের সাথে দেখুন অনেকটা এই যে মোটামুটি শক্ত, খুব নরম না আবার খুব শক্ত না, এরকম করে নিলাম। তো আমি একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিয়েছি আগে থেকেই। তো আমি এভাবেই বড়াগুলো দিয়ে দিচ্ছি। খুব সাবধানে দিতে হবে, কারণ গরম তেল খুব ক্ষতিকারক। একটু আলতোভাবে আস্তে আস্তে দিয়ে দিতে হবে। তো আমার সবগুলো দেওয়া হয়ে গিয়েছে। আমি এটা 3 বারে ভেজে নিব। তো আমার একবার দেওয়া হয়ে গিয়েছে। চুলা আমি তেলটা হাই হিটে গরম করে নিয়ে চুলা লো টু মিডিয়ামে দিয়ে রাখছি। তো আমি এভাবে আস্তে আস্তে উল্টে পাল্টে দিচ্ছি। হাই হিটে এটা ভাজা যাবে না, তাহলে ভিতরে কাঁচা থেকে যাবে এবং স্বাদটা ভালো আসবে না, খেতে মজা হবে না। এর জন্য আমি চুলাটা মিডিয়াম টু লোয়ে দিয়ে রাখবো। তো এইভাবে একটু সময় নিয়ে লাল লাল করে আমি ডিপ ফ্রাই করে নেব। তো দেখুন আমার কালারটা চলে আসছে, তো আমার ভাজাটা হয়ে গিয়েছে। এটি আমরা এখন একটা টিস্যু পেপারের উপরে উঠায় নেব। আমি এভাবে 3 বারে সবগুলো ভেজে নিয়েছি। তো এই তো তৈরি করলাম আর কি। দেখলেন অনেক সহজ একটি রেসিপি, তৈরি করে খেয়ে দেখবেন। যে কখনো পিঠা তৈরি করেননি, চেষ্টা করলে এটি খুব সহজ, সেও পারবে ইনশাল্লাহ। তো করে খাবেন, ভালো লাগবে। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর কে কোথায় থেকে দেখছেন আমাকে কমেন্ট করবেন। আমাদের দেশের অবস্থা একদম ভালো না, বন্যাতে আমাদের পুরো দেশের অবস্থা অনেক খারাপ। তো সবাই দোয়া করবেন যেন তাড়াতাড়ি আমরা এখান থেকে পরিত্রাণ পাই এবং সবাই সবাইকে সহযোগিতা করবেন ইনশাল্লাহ। ভালো থাকবেন।